শোনো শোনো একদিন কৈলাসে শিব নারদ করে নব মন একদিন কৈলাসে শিব নারদ করে নব শ্রবণ করছেন। তবু বাবা ভোলানাথ দয়া করে আমায় বলুন এর বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করো। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে না ওই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে।
আমার অন্তরে বাহিরে তোমারে মন মাঝে অন্তরে জানি আশ্চর্য দেখলাম আমি অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে নারদ তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রচলিত শিখা জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে দেবলোকের কথা বলছো মাতা আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যু বউ ভয় করে না মাতা এর নিষ্ঠা বলে স্বামী সেবা করে নারদ তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা আমি বিচলিত করে স্বামী সেবা করি পার্বতী শান্ত শান্ত হো পার্বতী তুমি বোধ হয় ভুলে গেছো এই নারদ কখন দেখি খেলা খেলতে চায় না না স্বামী তা হয় না আমি এক্ষুনি সেই মৃত্যু লোকে করিব কবর আমি দেখতে চাই কে সেই মহাসতী নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না ও গো বাবা ভোলানাথ মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করু শান্ত শান্ত হও নারদ তুমি ভয় করো না চলো চলো নারদ আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন তারা তাদের কুটিরের দিকে আগমন করছে
অনুসুয়ারে আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত। তাই চলো অনুসুয়া, আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করব। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করব। স্বামী, আমি তোমার চরণ সেবা করব। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আরে একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আরে একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মণিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির প্রাঙ্গণে আমরা কিছু বনে ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ। আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে স্বয়ং করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবা দান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা, বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুপণ হয়ে পড়ে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গমন। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিত, অবহেলিত, উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তোমার শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা গুণ আমায় বিতাড়িত করেছিল বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যা কি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন।
কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো। এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। দয়াল গুরু গো কেন গুরু গো কেন ঠাকুর আজ আমাকে হঠাৎ কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এ জ্বালা যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এ কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই রে বিচার দয়াল, এই রে বিচার তো, এই রে বিচার দয়াল, এই রে বিচার। কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ। কিন্তু কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এই অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি মাই, মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত অনাহুত একজন, আমি অনেক আমায় একটু জায়গা নামাই, মন্দিরে বসি মাই, মন্দিরে বসি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামীও দর্শন করছে। আমার মন কাঁদে মধুর দরবে, মন কাঁদে মধুর দরবে, আমার মনে মানুষ রইলা দূরে রে, আমার মন কাঁদে রে,
কাঁদে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসূয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু ওই এইদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রয়ে আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। ওই না তো এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসূয়ার কথা? না না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাতা অনুসূয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ও স্বামী দেবতায় নমো, ও স্বামী দেবতায় নমো, ও স্বামী দেবতায় নমো। কিসের মালা? কে ভাই মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামীর রূপে বরণ করেছি প্রাণনাথ। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে তোমাকে চলে যাও, ভিতরে বোঝাই যে তোমার তুমি হয়ে যাও। আমি এত জানি, আমি তো বলিনি, আমি জানতে চাই না। আমি এত জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জন্ম পাই গো নর্মদা, আমি সে জন্মে তোমারই রইব নর্মদা। যদি আরেক জন্ম পাই গো নর্মদা, আমি সে জন্মে তোমারই রইব নর্মদা। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি শুধু ভালোবাসা দিও সর্বদা, তুমি শুধু ভালোবাসা দিও সর্বদা। তুমি পারবে নর্মদা এই মৃতপ্রায় মানুষটার সেবা করতে পারবে তো?
ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো। এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তুমি যে আমার প্রিয়, তুমি বেশি প্রিয়, শুধু ভালোবাসা প্রিয়, তুমি শুধু ভালোবাসা প্রিয়। স্বামী চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। আমার স্বামী দেখো তো, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। এ জীবন তোমাকে দিলাম, শুধু ভালোবাসা দিও। আমি যে হাসতে পারছি না, তুমি শুধু ভালোবাসা দিও। আমি তো তোমার কাজ কেন মনে চাই দেখিবার, আমি যে হাসতে পারছি না গো। দেখি যাইয়া ও প্রিয়া, মনে ধরে না দেখিয়া প্রিয়া, মনে ধরে না দেখিয়া ও প্রিয়া, মনে ধরে না দেখিয়া। আমরা করে আগমন করি। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মন মায়ের চরণ, আর না ভজিলে বৃথায় জন্মাবে। যার কৃপাতে এলি রে দাদা, সেই তো তোমার মা। যার কৃপাতে এলি রে দাদা,
স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ, স্বর্গরাজ্যের 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসুয়ার শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরাও সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে। আর ওদিকে নর্মদা চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি দয়া
কত দুঃখ দেবে আমাদের। তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। স্বামী দেব আমার কোনো কষ্ট হয়নি স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কেমন বড় সুখ হতে পারে স্বামী। আমার যদি আসি ফিরে ভালো জনম জনম নিয়তির কাছে আমার বোঝা তুমি কাঁদছো, নিয়তির কাছে আমার এই মনে জবাব মিলে না, কোন প্রশ্ন মিলে না। আচ্ছা তুমি বলতে পারো আমরা কত দূর এসেছি, কত দূরে এসেছি? আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কি সুখ তুমি আমার খুবই জল পিপাসা পেয়েছে, দাও না গো আমাকে একটু জল দাও। ভগবান কেবল তোমার নির্মম পরীক্ষা ধরাবো, কেবল তোমার নির্মম পরীক্ষা। এই মরুভূমি যাবে এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি
কুটির দেখা যাচ্ছে। আমি যাবো এই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি চোর নিয়ে আসবো। স্বামী দেবো তো? চলো স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য চোর নিয়ে আসবো। যদি তুমি একটু জল দাও না, যত খুশি ব্যথা দাও, সেই ব্যথায় আমি কত কেঁদেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও হেঁটে যাচ্ছে। আমিও ভেবেছি তুমি যে একটু জল খাও। চলো গো, ওইখানে তুমি একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা সর্বদা তুমি আমাকে এই মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যাবে না তো? যাবো, ও কথা বলো না। সর্বদা আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না। তুমি আমাকে তো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। ও কথা বলো না স্বামী, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে যে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চলেছে।
এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ের শব্দ? তাহলে নর্মদা আসছে, নর্মদা জল নিয়ে দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি? তাহলে কি মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পাহাড়িয়ে গেল না তো? নর্মদা নর্মদা সত্যি সত্যি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। আমাকে জল করলে পাপিষ্ঠ, সেটাকে দেখতেই পাই না। আমি তো মৃত্যু অভিশাপ দিও না। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও মুনিবর, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে নাও। বাক্য সিদ্ধরিসের বাক্য আজ ধনুকের বেরিয়ে গেলা ফেরত আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিবর, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা মনে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যাওয়া শুনলে না? কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা, তোমাকে আমি তো কষ্ট করতে হবে না। আমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই। দেবতা, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কোনখানে একটু বিশ্রাম করিব। আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে
নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে। আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। এই ভাগের সূর্য যাবে গে ডুবে, তুমি আমার স্বামীর বান্দা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি, তুমি কেন তুমি স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে ফিরিয়ে দাও। তুমি সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। তো বাবা দেবতা, আমার স্বামী দেবতার হাজির মাথায় দিয়ে সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি এমন করে বুক ফিরিয়ে নিলে কেন? একদিন তুমি আমাকে বলেছিলে নর্মদা, এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ভালোবেসে
ছেড়ে যদি যাবি ভালোবেসে একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। তোমার সাথে যে আমার কোনো কথা ছিল, তাদের সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলি করে আমি স্বামী ভুল মানুষের সঙ্গে জীবন যাবে। তোমাকে দেখে কে নর্মদা বলে ডাকবে? সাজাতে চাইলাম না বুঝে না জেনে তাদের ভালোবাসিলাম না বুঝে না জেনে তাদের ভালোবাসিলাম। ওঠো না একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। নিষ্ঠুর ভগবান, কি এমন সুখ দিয়েছিলে আমার জীবনে, যার সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে নেবে। নর্মদা নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মন্দির মাটির উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মন্দির মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। সর্বরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। সৃষ্টি 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 মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ। নর্মদা, আমরা কোথায়? নর্মদা, আমরা কোথায়? আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো? কেমন করে ঠিক করে দিয়েছো? স্বামী, আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিইনি গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাঁদের পায়ে প্রণাম করিব। আমরা তাঁদের পায়ে প্রণাম করি। কৃষ্ণ